আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি। কি দেখছি আমরা? আমাদের সরকারই বা কি করছে? বিশ্ব মানবতা কোথায়? ফেসবুক, ইউটিউব, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললেই কি বীভৎস দৃশ্য আমাদেরকে উপভোগ করতে হচ্ছে। ছোট্ট ছোট্ট নিরীহ ফিলিস্তিনি শিশুরা আজ এই রমজান মাসে বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আর ট্রাম্পের মতো সরকার যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা আরো পুরোপুরি ইসরায়েলকে তারা সমর্থন দিয়ে ফিলিস্তিনিটাকে একটা পুরো রাষ্ট্রটিকে একটি গোরস্থানে পরিণত করেছে। এটি সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। মধ্যপ্রাচ্য এখনো চুপ রয়েছে। তারা দায় সারা একটা বিবৃতি দিচ্ছে, প্রতিবাদটুকু করছে না। তাহলে তো মুসলিমরা নিধন হবেই। আর এর থেকে কি পরিত্রাণের কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। মুসলিম বিশ্বকে এক হতে হবে। সমস্ত পৃথিবী থেকে মুসলিম বিশ্বকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে। এনাফ ইজ এনাফ। প্রত্যেকটা মুসলমানের মুখ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য কোনো মুসলমানের অর্থের দরকার হবে না। বিশ্বের মুসলমান সারা প্রত্যেকটা রাষ্ট্রের পণ্যকে বর্জন করতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরাও 200 কোটির ঊর্ধ্বে মুসলিম এখনো পৃথিবীতে জীবিত রয়েছি। আমাদেরকে বাদ দিয়ে, আমাদেরকে ধ্বংস করে তোমরা যে নগ্ন নৃত্য করছো, আমাদের মৃত্যু দেখে এখানে তোমাদেরকে থামতে হবে। এখনই যদি পুরো মুসলিম বিশ্ব যদি ঐক্যমত পোষণ না করে, তাহলে আজ ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাচ্ছে, আজ ভারত বাংলাদেশের উপর নগ্ন হস্তক্ষেপ করছে, এগুলো বাড়তেই থাকবে। আপনারা যদি অপেক্ষা করতে থাকেন, পৃথিবীতে একদিন মুসলমানরা শাসন করবে, তখন এরা কোথায় যাবে? আপনি যদি প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে কেমন করে ওই ইহুদি, খ্রিস্টান, নাসারারা, হিন্দু, বৌদ্ধরা আপনাকে ভয় পাবে? একটা ইটের আঘাত করলে আপনাকে 10টা ইট মেরে তার জবাব দিতে হবে। আপনাকে শান্তির ধর্ম ইসলাম বলা হয়েছে, কিন্তু ধর্ম নিয়ে যখন ধর্মযুদ্ধ নিয়ে যখন মুসলিম নিধনে যখন মত্ত হয়ে ওঠে হিন্দুরা, তখন আর ওটা শান্তির লেবাস পরে কোনো লাভ নেই। ওই ইহুদি খ্রিস্টানেরা যখন ফিলিস্তিনিকে ধ্বংসের জন্য নগ্ন নৃত্য চালিয়ে যায়, নীল নকশা বুনতে থাকে, তখন সৌদি আরবের মতো রাষ্ট্রায়ত্ত থাকার কোনো দরকার নেই। সৌদি আরব যদি চিন্তা করত
যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে হবে, তাহলে আর আজ এই অবস্থা হতো না। তারা দায় সারা কিছু বক্তব্য দিয়ে ছেড়ে দেয়। সৌদি আরবের বাদশাদের ভয় থাকে আমরা আমেরিকা যেহেতু মাগি নিয়ে ফুর্তি করতে পারবো না, আমরা ইন্ডিয়ার ওই মুম্বাই যেহেতু মাগি নিয়ে ফুর্তি করতে পারবো না। এই হলো সৌদি আরবের শাসকদের চিন্তাধারা। বাংলাদেশের চিন্তাধারা যেরকম, তাদের ক্ষমতার চেয়ার নিয়ে চিন্তাধারা, সৌদি আরবের মুসলমানদের চিন্তাধারা এই। পাকিস্তান তার লেবাস থেকে বেরিয়ে আসতে পারছে না, শুধুমাত্র আমেরিকার সাথে বন্ধুত্ব থাকার কারণে। ভারত সবসময় পাকিস্তানে একটা গোষ্ঠীকে অর্থায়ন করে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে ছেড়েছে। আজকে সারা বিশ্বের মুসলমান যদি একাট্টা হয়ে ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে আগামী দিন মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক দিনগুলো অপেক্ষা করছে বলে আমি মনে করি। তাই সময় এসেছে ইসরায়েল এবং ভারতের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বকে, উম্মাকে এক হতে হবে এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ সংযমের মাস বলে আপনি বসে রয়েছেন, এটি ঠিক না। এত সংযম দেখানোর জন্য আল্লাহ আপনাকে জন্ম দেননি। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এর বাইরেও আপনাকে ইসলাম ধর্ম রক্ষক হিসেবে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনাকে অতন্দ্র প্রহরীর ন্যায় ইসলাম ধর্মকে লালন এবং পালন করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আর এদেশে সারা বিশ্বের মুসলমানরা আজ চোখ বুজে রয়েছে ইসরায়েলের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে। ভারতের মুসলমান নিধনে নেমেছে মোদী সরকার, সেদিকে তা কারোর ভ্রুক্ষেপ নাই। ফিলিস্তিনি শিশুরা অকাতরে প্রাণ দিচ্ছে, সেদিকে কারোর কোনো নেই। সৌদি আরব যদি একটি হুঙ্কার দিত, তাহলে হয়তো ইসরায়েল দুমড়ে মুচড়ে একেবারে নিষ্পেষিত হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ থেকেও এর প্রতিবাদ, বাংলাদেশ সরকারকেও এর প্রতিবাদ করতে হবে, বাংলাদেশের মুসলমানকেও মাঠে নামতে হবে। আজ ভারতীয় হিন্দুদের এবং এই দেশের হিন্দুদের বলে যাই, মোদির এমন অবস্থা হবে, মোদি কুত্তার মতো দৌড়বে, পানির জন্য তৃষ্ণার্ত হয়ে যাবে, তো মোদিকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, গালে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। সেটি সময় সাপেক্ষ ব্যাপার। এখনই মোদিকে থামিয়ে দিতে হবে, তা না হলে আগামী ভারতের হিন্দুদের জন্য অন্য কিছু অপেক্ষা করছে। সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, দুবাই সকল দেশে ভারতীয় হিন্দুদেরকে নিষিদ্ধ করতে হবে। ভারতীয় হিন্দুরা যাতে ওই সমস্ত রাষ্ট্রে প্রবেশ না করতে পারে, পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়ে দিতে হবে। বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সুরক্ষার জন্য সুরক্ষা কবচ প্রস্তুত রাখতে হবে এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আশা করি সারা মুসলিম বিশ্ব এক হবে এবং ইসলাম ধর্মকে রক্ষা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।